শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশের রাজনীতির প্রাঙ্গণে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় এনে বসিয়ে দেওয়ার একটা তোড়জোড় চলছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মধ্যে। কিন্তু যারা রাজনীতির কবল রাখেন তারা বুঝবেন যে আসলে এই নির্বাচনের কথা বলে বলে নির্বাচনের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে বিএনপির সামনে নির্বাচনের মূল্য ঝুলানো হয়েছে। আড়ালে চলছে ভিন্ন কিছু। সেটা কেমন? প্রিয় দর্শক, আমরা জানি গত 24 অক্টোবরে 4 দিনের সফরে আসছিলেন পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা শাহিদ শামসাম মির্জা। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে বৈঠক করে গেছেন উচ্চ পর্যায়ে। পাশাপাশি অতি সম্প্রতি আমাদের ডিএমপি কমিশনার একটা চমকে ওঠার মতো কথা বলছে যে পার্শ্ববর্তী দেশ ভারত যদি বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে যুদ্ধ ঘোষণা করা হবে। অবাক হওয়ার বিষয় না? ডিএমপি কমিশনার কি এই কথা বলতে পারেন? কিন্তু তবু বলা হচ্ছে। এদিকে আপনার ইসকন নিষিদ্ধের মিছিল করা হচ্ছে, তৌহিদি জনতা আবারও জেগে উঠছে। জুলাই যোদ্ধারা তো অনেক আগে থেকে বলছিলেন যে আওয়ামী লীগ সরকারকে যদি তারা আন্দোলনের মধ্য দিয়ে কোটা আন্দোলনের মধ্য দিয়ে যদি হটাতে না পারে তাহলে তারা সশস্ত্র আন্দোলনের বা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি রেখেছে। এখনো কি তাদের সেই সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নাই? তাদের আন্তর্জাতিক যে দূষর, তাদের আনাগোনা তো ইতোমধ্যে চুকে পড়ছে। যদিও পাকিস্তানের সাথে সম্পর্ককে বাংলাদেশের ভারত নির্ভরতা থেকে বের হওয়ার একটা পরিকল্পনা হিসেবে বলা হচ্ছে কিংবা বের হওয়ার একটা প্রবণতা হিসেবে ধরা হয়, কিন্তু আসলে কি তাই? সম্প্রতি পাকিস্তান বলছে বাংলাদেশ তাদের বন্দর ব্যবহার করতে পারবে, তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় করতে চায়। কিন্তু এসবের আড়ালে কি পরিকল্পনা থাকতে পারে? আমরা জানি পাকিস্তানে দৈনিক দৈনিক যদি হিসেব করেন আপনি বেশ কয়েকটা জঙ্গি হামলা হয়। তাদের নিরাপত্তা বাংলাদেশের চাইতে 1000 গুণ হুমকিতে আছে সবসময়। তাহলে তারা বাংলাদেশে এসে কেন এত তোড়জোড় করছে? তাদের কি আছে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক করবে কিংবা বাণিজ্য উন্নয়নের মতো কিছু করা? তাহলে আমাদের ভাবতে হবে তারা আসলে এটা ভারতের সাথে যুদ্ধের অংশ হিসেবে বা ভবিষ্যতের যুদ্ধের অংশ হিসেবে এসব আয়োজন তারা করতে চাইছে। সুতরাং নির্বাচনের মাঠে কিংবা বাংলাদেশে এইসব তৎপরতা দেশি বিদেশি শক্তির এসব তৎপরতা আমাদেরকে আগামী নির্বাচন সম্পর্কে যেমন সন্দিহান করে তোলে, তেমনি মনে হয় যে বিএনপির সামনে আসলে নির্বাচনের মূলটো ঝুলিয়ে দিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমানে বাংলাদেশের ডিপ স্টেট ভিন্ন কিছু করতে চায়। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।